ও তোর সোনার দেহে ঘুম ধইরাছে রে মোনা, এই না ভবের মাঝারে। ও তোর সোনার দেহে ঘুম ধইরাছে রে মোনা, এই না ভবের মাঝারে। দমের খবর না হুরে মোনা, তুমি থাইকো না ঘুমাইয়া রে, থাইকো না ঘুমাইয়া। আমরা যার জন্য বেঁচে আছি, যদি আমার এই নাকটা টিপে ধরে 10 মিনিট কি 15 মিনিট, তাহলে আমাদের মৃত্যু হয়ে যাবে, তাই না? তাই যদি আপনাকে দমটাকে যদি ধরে রাখতে পারি, দমের খবর যদি নিতে পারি, তাহলে ঈশ্বরকে আমরা পাবো এবং তার দর্শন আমরা ঠিকই পাবো। তাই এই দমটাকে ধরে রাখবার জন্য অনেক সাধক সাধনা করছে, পাহাড়ে বসে, গাছতলাতে বসে, তাই না? কিন্তু আমরা সারাদিন শেষেও একবারও গোবিন্দের কথা মনে করতে পারি না, শুধু আমারই করে যায়। তাই কি বলেছে? তুমি দমের খবর না হুরে মোনা, থাইকো না ঘুমাইয়া রে, থাইকো না ঘুমাইয়া। দমের খবর না হলে মোনা, থাইকো না ঘুমাইয়া রে, থাইকো না ঘুমাইয়া। দমের খবর না হলে মোনা, থাইকো না ঘুমাইয়া রে, থাইকো না ঘুমাইয়া। সোনার দেহে ঘুম ধইরাছে রে মোনা, এই না ভবের মাঝারে। সোনার দেহে ঘুম ধইরাছে রে মোনা, এই না ভবের মাঝারে। খবর না হলে মোনা, থাইকো না ঘুমাইয়া রে, থাইকো না ঘুমাইয়া। দমের খবর না হলে মোনা, থাইকো না ঘুমাইয়া রে, থাইকো না ঘুমাইয়া। এই আসা যাওয়া পথে আমাদের যদি দমের খবর না নিতে পারি, তাহলে সবকিছু পড়ে থাকবে, কিন্তু এই দমের খবর যদি না নিতে পারি, কিছুই সঙ্গে যাবে না। তাই কি বলছে? আসা যাওয়া ভবের হাটে শুধুই দরাদরি, দমের বাতি নিভা গেলে রইবে সবই পরি। হরি বল হরি বল। আসা যাওয়া ভবের হাটে শুধুই দরাদরি, দমের বাতি নিভা গেলে রইবে সবই পরি। বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো,
সময় গেল বইয়া রে দমের খবর না হলে মোনা খাইতো না ঘুমাইয়া রে না ঘুমাইয়া দমের খবর না হলে মোনা খাইতো না ঘুমাইয়া রে না ঘুমাইয়া হরি বল হরি বল হরি বল হরি বল সুখী নয় এই কথা না বুঝিলি সুখের দুয়ার খুঁজতে গিয়ে কতই কি করিলি তোমের বাতি নিভা গেলে রইবে সবই পড়ে দুদিনের দুনিয়াতে সবই রং তামাশা রে এই দুদিনের দুনিয়াতে সবই রং তামাশা রে দমের খবর না হলে মোনা না ঘুমাইয়া দমের খবর না হলে মোনা তাইকো না ঘুমাইয়া রে না ঘুমাইয়া ওরে সকল কিছু থুইয়া রে দমের খবর না হলে মোনা তাইকো না